আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিনানো নিহঙ্গ ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে শিখেছি হিরাগানার উচ্চারণ এবং লিখার নিয়ম। এই পর্বে আমরা শিখব কাতাকানার উচ্চারণ এবং কাতাকানা কিভাবে লিখে তার নিয়ম। আমরা গত পর্বে আরো শিখেছি কিভাবে হিরাগানাগুলো ভালোভাবে মনে রাখতে হয় এবং কম সময় মনে রাখতে হয় সেই টেকনিক। বন্ধুরা, আশা করি আপনারা সেই টেকনিকটি অবশ্যই অবলম্বন করেছেন। যারা যারা অবলম্বন করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এটি কি আপনাদের উপকারে এসেছে কিনা তা অবশ্যই জানাবেন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব। বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কাতাকানা। কাতাকানাটি সম্পূর্ণ হিরাগানার মতোই উচ্চারণ করা হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে ইংরেজি ভাষায় শিখেছি। ইংরেজি ভাষায় আমরা শিখেছি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ঠিক একই রকমে এখানে উচ্চারণের কোনো পার্থক্য না হয়ে শুধুমাত্র লেখার নিয়মটা একটু পরিবর্তন হয়েছে। আমরা আজকে সহজে শিখব কিভাবে কাতাকানা লিখতে হয়। আমি আরেকবার আপনাদেরকে বলে দিই যে কোন শব্দের উচ্চারণ, কোন বর্ণের উচ্চারণ কিভাবে হয়। বন্ধুরা, প্রথম শব্দ বর্ণটি হচ্ছে আ এবং ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, শি, সু, শে, সো। তা, সি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, বন্ধুরা, চলুন আমরা এই বর্ণগুলো কিভাবে লিখে তা শিখি। আ, ই, উ, এ, ও। বন্ধুরা, হিরাগানার চেয়ে তুলনামূলক সহজে লেখা যায় কাতাকানা। তবে কাতাকানার ব্যবহার জাপানে অনেক কম, যার কারণে এটি মনে রাখাটা কিছুটা ডিফিকাল্ট। তবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে এটি সহজে মনে রাখতে হয়। চলুন আজকে লিখি আমাদের কাতাকানাগুলো। আ, একটা টান দিয়ে নিচের দিকে। ই, ও, ও এখানে লাগিয়ে দিবেন। উ, এ, ও। আ, ই, উ, এ, ও। বন্ধুরা, অবশ্যই স্ট্রোকগুলো মনে রাখবেন, কিভাবে আমি লিখি তা দেখবেন এবং স্ট্রোকগুলো মেনটেন করে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনার বর্ণগুলো লেখাটা খুবই সুন্দর হবে এবং সুন্দর দেখাবে। কা, কি, কু, কে, কো। কা, কি, কু, কে, কো। সা, শি, সু, সে, সো। সা, শি। এটা অবশ্যই চেষ্টা করবেন নিচে থেকে উপরের দিকে দেওয়ার জন্য। ঠিক এইভাবে সা, শি, সু,
সে, একটা দিয়ে উপর থেকে নিচে, একটা দাগ দিয়ে উপর থেকে নিচে, সা, সি, সু, সে, সো। এখন দেখি তা, চি, সু, তে, তো কিভাবে লিখে। একটা দাগ দিয়ে নিচে, এটা এভাবে। এখানে আপনারা এটি সামান্য একটু বাইর করলে করতে পারেন, না করাটাই উত্তম। তা, সি, সু, তে, তো। বন্ধুরা এখানে দেখুন সি এবং সু এই দুটা বর্ণ দেখতে প্রায় একই। এই দুটার পার্থক্যটা আপনাদেরকে একটু দেখাই। সি হচ্ছে 1 2 নিচ থেকে উপরে, এবং সু হচ্ছে 1 2 উপর থেকে নিচে। এটা হচ্ছে একটু বাঁকা করে দিবেন, এটি যতটুকু সম্ভব সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে না, নি, নু, নে, নো, হা, হি, হু, হে, হো। না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো। তারপর হচ্ছে মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইও। দেখি মা, মি, মো, মে, এটা একটু ছোট করে, এটা একটু বড় করে, এখান থেকে এখানে মো, ইয়া, ইউ, ইয়া, ইউ, ইও, ইয়া, ইউ, ইও। রা, রি, রু, রে, রো, ওয়া, ও, বা ন। রা, রি, রু, রে, একটি বক্সের মতো, রো, এবং ইয়া, সরি, ওয়া, ও, ন। রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। বন্ধুরা হিরাগানার মতোই কিছু সংযুক্ত বর্ণ রয়েছে, সেটি হচ্ছে আপনারা ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই। গা, গি, গু, গে, গো, যা, চি, চু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক হিরাগানার মতোই এখানে ব্যবহার করা হচ্ছে তেন তেন, এবং এখানে ব্যবহার করা হচ্ছে মারু। উচ্চারণের কোনো পার্থক্য নেই। একইভাবে হিরাগানার মতোই উচ্চারণ করা হয় কাতাকানা। চলুন দেখি একটু কিভাবে লিখে। গা, গি,
গু গে গো। ওটা লেখার চেষ্টা করবেন এইভাবে, গো। যা জি চু জে জো, এগুলা না। দা জি জু দে দো, তা থেকে দা, দা ছি থেকে জি, সু সু থেকে জু, তে থেকে দে এবং দো। এখানে বা হা লাইনের হায়ের যে সিরিয়ালটি রয়েছে সেগুলো থেকে হয় বা এবং পা। আমরা গত পর্বে এটি ভালোভাবে শিখেছিলাম। ঠিক এই জন্য আজ এই পর্বে আর বেশি বিস্তারিত না বলে আমি সরাসরি লিখে দিচ্ছি। বা পি উ বে বো, পা পি উ পে ও। বন্ধুরা, আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণগুলোর উচ্চারণগুলো একটু দেখে নিই। কি ইয়া, কিয়া, কিউ, কিও। এখানে একটু আলাদা হবে শুধুমাত্র সা, সু, শো। আমি এগুলোকে মার্ক করে রেখেছি 3টা লাইন। এগুলোর উচ্চারণটা আপনারা একটু খেয়াল করে পড়বেন। সা, সু, শো, চা, সু, চো। নি ইয়া, নিয়া, নি ইউ, নিউ, নি ইয়ো, নিউ। হিয়া, হিউ, হিও। মিয়া, মিউ, মিও। রিয়া, রিউ, রিও। গিয়া, গিউ, গিও। যা, জু, জো। বিয়া, বিউ, বিও। পিয়া, পিউ, পিও। কিয়া, কি ইয়া, কি ইউ, কি ইয়ো। কি ইয়া, কিয়া। কি লিখে ইউ, কিউ। কি লিখে সরি কিয়া, কিউ, কিও। সা, সু, শো। চা, চু, চো। নিয়া, নিউ, নিও। হিয়া, হিউ, হিও। মিয়া, মিউ, মিও। নি ইয়া, নিয়া। নি ইউ, নিউ। নি ইয়ো, নিও। হিয়া, হি ইয়া, হিয়া। হি ইউ, হিউ। হি ইয়ো, হিও। মি ইয়া, মিয়া। মি ইউ, মিও। মি ইয়ো,
রিয়া রিউ রিও গিয়া গিউ গিও যা জু জো রি ইয়া রিয়া রি ইও রিও রি ইও রিও রিয়া রি ইয়া রিয়া রি ইউ রিউ রি ইও রিও কি থেকে গি গি ইয়া গিয়া গি ইউ গিও গি ইও গিও যা জু জো শি থেকে যা জি ইয়া যা শি থেকে জি ইউ জু এবং জি ইও ইও জো বি বি ইয়া বিয়া বি ইউ বিউ বি ইও বিও পি ইয়া পিয়া পি ইউ পিউ পি ইও পিও আসুন লেখার নিয়মগুলো দেখি ই থেকে বি বি ইয়া বিয়া আবার ই থেকে বি ইউ বিউ বি ইও বিও পিয়া পিউ পিও আমরা জানি ই দিয়ে পি লেখা হয় মারু পি ইয়া পিয়া পি ইউ পিউ পি ইও পিও পিয়া পিউ পিও বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম একটি টেকনিক শিখিয়ে দিব আপনাদেরকে কিভাবে কাটাকানাগুলো মনে রাখতে হয় ঠিক একই রকম হিরাগানার মতো করেই আপনারা এভাবে স্কয়ার সাইজ করে কিছু পেপারস কেটে নেবেন এবং প্রত্যেকটি পেপারসে আপনারা একটি করে কাটাকানা লিখবেন আপনারা এই কাটাকানার কোনো উচ্চারণ লিখবেন না এতে করে আপনারা ভালোভাবে মনে রাখতে পারবেন না কিছুদিন পরে আবার ভুলে যাবেন এই কাটাকানাগুলো লিখে আপনারা বারবার এগুলোকে এলোমেলো করে দিবেন এলোমেলো করে প্রত্যেকটাকে একটা একটা করে দেখবেন এটা কি কা এটা এবং এটা এভাবে করে আপনারা মনে করার চেষ্টা করবেন কোনটা কি বন্ধুরা চলুন আপনাদের একটি পরীক্ষা নেওয়া যাক আপনারা অবশ্যই কমেন্টে এগুলোর উত্তর দিবেন 1 2 3 4 5 6 7 আশা করি আপনারা কমেন্টে উত্তর দিবেন বন্ধুরা ঠিক এভাবে পেপারসগুলো কেটে নিয়ে আপনাদের মাথার পাশে রাখবেন যখনই আপনারা রাতে শুয়ে পড়বেন বা দিনে অবসর সময় পাবেন তখনই এগুলোকে নাড়াচাড়া করবেন দেখবেন এবং উচ্চারণটা মনে আনার চেষ্টা করবেন আশা করি 1 থেকে 2 দিনে আপনারা সবগুলো কাটাকানা মনে রাখতে পারবেন বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ক্লাসের একেবারে শেষ অংশে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে এবং লাইক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ